কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্থায়ী কিছু পজিটিভিটি রিসিভ হতে পারে। বিশেষ করে কিছু প্রাপ্তি ঘটতে পারে। ইনহেরিট এত পরিকল্পনা করার পরও যখন আমরা বারবার দেখতে পাচ্ছি যে কন্যা নিজেকে স্টেবল করতে পারছেন না। একটা ভয়ানক নেগেটিভিটি বাড়ি নিয়ে ঘর নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। আর কন্যা রাশির জাতক জাতিকাদের রবি ও মঙ্গলের সঞ্চার। অ্যাকচুয়ালি কন্যা রাশির চতুর্থে রবি এবং মঙ্গল অবস্থান করবেন। দেখুন প্র্যাকটিক্যালি এই ট্রানজিট সেনাপতি এবং রাজার ট্রানজিট। রবি রাজা, মঙ্গল সেনাপতি, তারা একত্রে একটি নির্দিষ্ট রাশিতে গিয়ে অবস্থান করছে, যে রাশিটি ওভারঅল আপনার জন্য খুব বেশি ইন্টারেস্টিং। যে রাশিটি ওভারঅল আপনার জীবনচক্রের নানা পজিটিভিটিকে বহন করে আনতে চলেছে। যে রাশিটির ক্ষেত্রে ওভারঅল এই ট্রানজিট একটি পজিটিভিটিকে বহন করে আনতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের গৃহজ প্রবলেম এসেছে। কোনো ক্ষেত্রে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, বিভিন্ন রকম আইনি জটিলতাগুলো আপনার পিছু ছাড়তে চায়নি। বিভিন্ন রকমভাবে আইনি জটিলতার মধ্যে পড়েছেন। বিভিন্ন রকম ভয়, থ্রেট, সেগুলোও কন্যা রাশির বাড়িঘরগুলোকে কেন্দ্র করে এসেছে। এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ২০২৫-এর শেষ ১৫ দিন এবং ২৬-এর প্রথম ১৫ দিন আমরা এমন একটি ট্রানজিট জীবনচক্রে পেতে চলেছি কন্যার। খুব ইন্টারেস্টিং একটি ট্রানজিট। তবে ট্রানজিটটির সব দিক যে ভালো তা কিন্তু নয়। কিছুতে লাভ মিলবে, সব ক্ষেত্রে নয়। প্রথমে আসি গৃহজ বিষয়ে। হ্যাঁ, বাড়ি-ঘর নিয়ে অনেকের যন্ত্রণা চলে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা বিষয় খুব লক্ষ্য করেছি, গৃহজ বিষয়ে একটা অশান্তি, জটিলতা চলে। গৃহজ শত্রু, বিভিন্ন রকম অন্যান্য শত্রু রিলেটেড বিষয়ে একটা যন্ত্রণা, একটা প্রবলেম কন্যা ফেস করেন। এবং অনেক সময় আমি এটাও দেখেছি যে কন্যা নিজে বাড়ি বানালেন, জানেন তো? নিজে বাড়ি বানালেন, নিজে বাড়ি তৈরি করলেন, ঘরগুলোকে গোছালেন, সুন্দর তৈরি করলেন। কিন্তু দিন শেষে ভোগ করতে পারলেন না। এই জায়গাটা কন্যার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। যে কন্যা সব পারলেন, কিন্তু কোনো না কোনোভাবে ভোগ করতে পারলেন না। কন্যা সব পারলেন, কিন্তু কোনো না কোনোভাবে স্টেবিলিটিটা তার জীবনচক্রে আসলো না। কন্যা সব পারলেন, কিন্তু সে আল্টিমেটলি একটা সুস্থ স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারলেন না। তার বাড়ি নিয়ে যেন প্রচুর বিবাদ, বিসম্বাদ, শত্রুতা, বিভিন্ন রকম শত্রুতা বারবার কিন্তু চলে আসে। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। কন্যার এই যে সমস্যাগুলো না, এত পরিকল্পনা করার পরও যখন আমরা বারবার দেখতে পাচ্ছি যে কন্যা নিজেকে স্টেবল করতে পারছেন না। একটা ভয়ানক নেগেটিভিটি বাড়ি নিয়ে, ঘর নিয়ে, শত্রু নিয়ে, এইটা কিন্তু কিছুটা ম্যানেজ হবে। অ্যাকচুয়ালি আপনি হয়তো এতদিন চুপ করেছিলেন। এবার দেখা যাবে আপনিও কিছু স্টেপ নিলেন। এবং এই স্টেপ নেওয়ার কারণেই কিছু ম্যানেজমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে স্টেপ নেবেন না, এই স্টেপ নেওয়ার ফলে আমরা দেখতে পারবো যে কন্যা তার গৃহজ কিছু প্রবলেম সমাধান করতে পারে। তবে নতুন গৃহলাভের সম্ভাবনা প্রবল। নতুন গৃহ বা বাড়ি তৈরির ক্ষেত্রে অনেকটাই স্টেবিলিটির জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো এই জায়গাটা ওভারঅল কন্যা রাশির জন্য বেটার। এই জায়গাটা ওভারঅল কন্যা রাশির জন্য সুন্দর। এই জায়গাটা ওভারঅল কন্যা রাশিকে জীবনচক্রে অনেক বেশি স্টেবিলিটি দেবে। একটা গৃহ লাভ হতে পারে, একটা বাড়ি লাভ হতে পারে,
একটা স্থায়িত্ব বাড়তে পারে জীবনচক্রে। স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই যে আপনি আরো বেশি নিজেকে স্টেবল করতে পারবেন। তবে এই ট্রানজিটে এডুকেশন নিয়ে কিছুটা বিরূপ ধারণা তৈরি হতে পারে। এই ট্রানজিটে এডুকেশন নিয়ে অন্যান্য ধরনের কিছু কনসেপ্ট আপনি তৈরি করে ফেলতে পারেন। হঠাৎ করে মনে হতে পারে যে না, এভাবে তো হয় না, অন্যরকমভাবে একটু পরিকল্পনা করতে হবে, অন্যরকমভাবে কিছু ভাবতে হবে। এরকম পরিকল্পনাগুলো কন্যার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সো আমি স্ট্রংলি বলতে পারি যে আপনার বন্ধুত্ব রিলেটেড কিছু পরিবর্তন হতে পারে, কিছু স্থায়িত্বের পরিবর্তন হতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে। আপনি এখন যে সিটিতে আছেন অন্য সিটিতে গিয়ে আপনি ভাবছেন যে না, নতুন করে পরিকল্পনা করবেন। সো এই ধরনের কিছু পরিকল্পনার সম্ভাবনা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এডুকেশনে আমি পরিবর্তন বলছিলাম, যেটা দেখা যাবে অনেকের স্ট্রিম অনেকে চেঞ্জ করতে চলেছেন। তাদের স্ট্রিম চেঞ্জ করার, স্ট্রিম পরিবর্তন করার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারবো। স্ট্রিম পরিবর্তন করে বেটার কিছু করার সম্ভাবনা আমরা দেখতে পারবো। স্ট্রিম পরিবর্তন করে অন্য ধরনের একটা ভাইবসে পৌঁছানোর সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারবো। হিউজ চান্স আছে। পলিটিক্সে কন্যার ফিউচার আছে। যে সমস্ত কন্যা প্ল্যানিং টু এন্টার ইন পলিটিক্স, পলিটিক্সে যারা আসতে চান, পলিটিক্স নিয়ে পজিটিভিটির সম্ভাবনা প্রবল। পলিটিক্যাল বিষয়বস্তুগুলো নিয়ে কিছু পরিকল্পনা যদি কন্যা রাশির জাতক বা জাতিকারা করতে চান, প্র্যাকটিক্যালি বলতে গেলে দে ক্যান প্ল্যান, তারা ভাবতে পারেন, প্র্যাকটিক্যালি ভাবতে পারেন। সো আই মাস্ট অ্যাডভাইজ ইউ, আমি অবশ্যই আপনাকে এই পরামর্শটা দেব যে আপনি পলিটিক্স নিয়ে ভাবুন। হ্যাঁ, অবশ্যই এখন বাউন্ডারির মধ্যে ভাবুন। পরবর্তীকালে আমরা বাউন্ডারির ওয়ালটাকে নিশ্চয়ই ক্রস করব, সেই অ্যাবিলিটি নিশ্চিতভাবেই কন্যার মধ্যে আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্থায়ী কিছু পজিটিভিটি রিসিভ হতে পারে। বিশেষ করে কিছু প্রাপ্তি ঘটতে পারে। ইনহেরিটেন্স কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনহেরিটেন্স ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা আমরা কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পারবো। জ্ঞাতি রিলেটেড যারা প্রবলেমে ভুগছিলেন ফর এ লং টাইম, জ্ঞাতি শত্রু, জ্ঞাতি বা সোসো বিষয় থেকে যারা প্রবলেমে ভুগছেন, যারা অশান্তির মধ্যে আছেন, তাদের ডেভেলপমেন্ট অনেকটাই বাড়বে। জ্ঞাতি রিলেটেড বিষয় আপনার ইমপ্রুভমেন্টটা আমরা অনেকটাই দেখতে পারবো, এবং নিজের মেন্টাল স্ট্রেংথটাকে বাড়াতে হবে। এডুকেশন আর একটু হার্ড ওয়ার্ক করতে হবে আপনাদের। মাথায় রাখবেন, এডুকেশনে যত হার্ড ওয়ার্ক বাড়াবেন এই সময়ে তত সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বাড়বে। সো আই মাস্ট সে যে এডুকেশনে আরেকটু হার্ড ওয়ার্ক বৃদ্ধি করুন। এডুকেশনে আরেকটু যদি সম্ভব হয় হার্ড ওয়ার্ক করার প্রচেষ্টাটা শুরু করুন। সেটা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারে বলে আমি বিশ্বাস করছি। সো সেই জায়গাটা নিয়ে কন্যা কিন্তু একটা সুন্দর ফলাফল পাবেন। বিকজ এখানে একটা হাই চান্স রয়েছে, তাই না? একটা বড় সম্ভাবনা রয়েছে যে আপনি বেটার কিছু করলেন, বেটার একটা জায়গায় পৌঁছালেন। অনেকে আইপিএস, আইএএস হওয়ার স্বপ্ন দেখেন। মাঝে, মাঝে স্বপ্ন দেখেন, আবার মাঝে, মাঝে এনার্জি পান না, তাই না? তাহলে যারা মাঝে, মাঝে এনার্জি পাচ্ছেন না, যারা মাঝে, মাঝে এনার্জি খুঁজে পাচ্ছেন না, কিভাবে কি করব বুঝতে পারছেন না, মেনি অফ ইউ আর ফেলিং দ্য সেম প্রবলেম, তাই না? এই প্রবলেমগুলো থেকে কন্যা অনেকটাই নিজেদেরকে শুধরে নিতে পারবেন। এই প্রবলেম থেকে কন্যা অনেকটাই নিজেদেরকে স্টেবল করতে পারবেন। অনেকটাই স্টেবিলিটির মাত্রাটা বাড়বে। সো কন্যা রাশির যারা জাতক বা জাতিকা আছেন, তারা কিন্তু আরো বেশি সুস্থ স্বাভাবিক থাকবেন। একটা হাই চান্স আছে তার, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। এদিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলব আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, অশান্তি ওই গৃহজ জমিজমা সংক্রান্ত, সেটা হয়তো একটু বাড়লো, তারপরে আবার কমলো। অর্থাৎ আপস অ্যান্ড ডাউন আমরা এই জায়গাটিতে কম হোক, বেশি হোক, সেটা কিন্তু পাবো। হয়তো একটু বাড়লো, তারপরে গিয়ে দেখা যাচ্ছে আবার কমে গেল। এই যে প্রবণতাটা থাকলো যে প্রবলেম বেড়ে তারপরে কমলো, এটা হতে পারে। ম্যাক্সিমাম এটারই সম্ভাবনা আছে। তাছাড়া এভরিথিং ইজ ফাইন, এভরিথিং অন ইটস প্লেস। ভালো থাকুন আপনি।
সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।